দর্শক আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি থেকে আপনাদেরকে শাহবাগের সর্বশেষ পরিস্থিতি দেখানোর জন্য। দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর শাহবাগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশপথ রয়েছে সেই প্রবেশপথের সামনে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর কিছুক্ষণ পর কিন্তু ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা হবে, সেই প্রস্তুতি কিন্তু সিনেট ভবনে সেটি কিন্তু নেওয়া হচ্ছে। তবে এই নির্বাচনকে কেন্দ্র করে যেন মানুষের আগ্রহের কমতি নেই, সেই আগ্রহের কারণে কিন্তু এই গভীর রাতেও রাত 12টা বাজে এখন এই মুহূর্তে 12টার দিকেও কিন্তু আমরা দেখছি যে উৎসুক মানুষ তারা কিন্তু এই শাহবাগের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ সেই প্রবেশপথে কিন্তু তারা অবস্থান করছেন। আমরা দেখছি যে এই উৎসুক মানুষকে ঠেকাতে তারা নিরাপত্তা বাহিনীর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রতিটি প্রবেশপথে আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রায় প্রতিটি প্রবেশপথে উৎসুক মানুষের একটি ভিড় সেটি কিন্তু দেখা যাচ্ছে। আমরা যেটি বলছিলাম, আজ সকাল 8টা থেকে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। এই নির্বাচন উপলক্ষে কিন্তু গতকাল রাত থেকেই এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু যারা বহিরাগত আছে জনসাধারণ তাদের প্রবেশ কিন্তু নিষিদ্ধ করে দেওয়া হয়। শুধুমাত্র শিক্ষার্থী এবং এই নির্বাচনী কাজে জরুরি কাজে যারা নিয়োজিত শুধুমাত্র তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রবেশ করতে পারছেন। আমরা এই মুহূর্তে জানার চেষ্টা করব যে আসলে তারা কেন এসেছেন। আমরা দেখি, তারপরে আমাদের সিদ্ধান্ত আমরা। এত বছর পর ডাকসু নির্বাচন হচ্ছে, এই সুষ্ঠু নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনকে আপনি কিভাবে দেখছেন? বলা খুবই কঠিন ব্যাপার। এখানে অনেক আকার ইঙ্গিত আছে, এগুলো 1971 সাল থেকে হয়ে আসছে। আমাদের দেশটা নিয়ে চক্র থেকে আমার শিবিরের চক্র, এই দেশ নাহলে অনেক আগে যেতে পারে। এই ডাকসু নির্বাচন সব ক্ষেত্রে সব ক্ষেত্রে। আচ্ছা, এই নির্বাচন এখানে নির্বাচনের ফলাফল পাওয়ার পর আপনাদের প্রতিক্রিয়া কি থাকবে? আপনাদের ক্যান্ডিডেট যদি না হয় বা আদার্স কোনো আমাদের প্রত্যেকের যে সিদ্ধান্ত আসবে আমরা ওটাই মেনে নেব। আপনি কেন এসেছেন এত রাত্রে এখানে অবস্থান? এখানে এসেছি আমরা আবিদ ভাইকে অনেক ভালোবাসি এবং আমাদের বাংলাদেশের একটা আশা আকাঙ্ক্ষা সারা বিশ্ব তাকাই আছে। আজকে ঢাকা ভার্সিটির নির্বাচন সুস্থ যদি হয়, আগামী দিনের সংসদ নির্বাচনগুলো সারা বাংলাদেশে নির্বাচনটা সুস্থ সুন্দর হবে। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে মুহূর্তে শাহবাগের দিকে প্রবেশ করছে, সেই জন্য কিন্তু ব্যারিকেডটি খুলে দেওয়া হয়েছে। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা 3 স্তরের নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। আমরা এই 3 স্তরের নিরাপত্তার মধ্যে আমরা পুলিশ, র্যাব এবং বিজিবিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ভালোবাসার জন্য আমরা রেজাল্টটা পাবো। আবিদ ভাই খুবই ভালো মানুষ এবং আজকে জাতি তাকাই আছে ঢাকা ভার্সিটির নির্বাচনের জন্য। এটা সুস্থ নির্বাচন হবে, এই নির্বাচনে আমরা বিজয়ী হব, আমরা বিজয় মিছিল করবো ইনশাল্লাহ। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা হাজার হাজার ভাইরা দাঁড়িয়ে আছি আলহামদুলিল্লাহ এই জন্য। এবং জাতীয় তাকাই আছে, সারা বিশ্ব আজকে দেখতেছে ঢাকা ভার্সিটির নির্বাচন সুন্দর সুস্থ হবে। এই নির্বাচন থেকে
বাংলাদেশে আগামী দিনের সংসদ নির্বাচন সারা বাংলাদেশে আবির ভাই যদি না হয় আমরা নীরবে চলে যাবো, আমাদের এখানে কোনো কিছু করার নেই। কারণ ভোট সুন্দর সুস্থ হলে যাকে ভোট দেবে বিজয় সেই কি হবে, যদি কারচুরি না হয়। হ্যাঁ আমির ভাই বলছে সুস্থ নির্বাচন হলে অবশ্যই আমরা জিতবো, আমাদের আশা আকাঙ্ক্ষা আছে। হ্যাঁ আমরা এই আশা নিয়ে দুর্গর আশা নিয়ে দাঁড়িয়ে আছি। ইনশাল্লাহ ঘোষণা দিলে আমরা জয়ের মেলা আশা করি। অপেক্ষা করছেন দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে যারা উৎসুক জনতা আছে তাদের সঙ্গে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম। তারা অধিকাংশ কিন্তু তারা আসলে বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন রাজনৈতিক মতাদর্শী। তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রদল মনোনীত আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছিলাম যে একজন কিন্তু শিবিরের পক্ষ থেকে কিন্তু স্লোগান ধরছিলেন। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের সমর্থক এবং ছাত্র দলের সমর্থক তারা কিন্তু অবস্থান করছেন এবং পাল্টাপাল্টি স্লোগান কিন্তু দিচ্ছেন তারা। দর্শক, আমরা যিনি দেখানোর চেষ্টা করছিলাম, হঠাৎ করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে কিন্তু এই শাহবাগে। আমরা হঠাৎ করে দেখছিলাম যে শিবিরের পক্ষ থেকে কিন্তু স্লোগান দেওয়া হচ্ছিল এবং ছাত্রদলের পক্ষ থেকেও কিন্তু পাল্টাপাল্টি স্লোগান দেওয়া হচ্ছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একটি উত্তেজনা পরিস্থিতি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি।
আগুন জ্বলবে সারা বাংলাদেশে। বিশ্ববিদ্যালয় যদি ডাকসুর নির্বাচন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিদায়ের পরে নিরপেক্ষতা না পায়, এই বাংলায় ঘরে ঘরে আগুন জ্বলবে। বারবার বলতে চাই, নিরপেক্ষ সুস্থ নির্বাচন কোন প্রশ্ন নির্বাচন মেনে নিবে না, নিবে ছাত্রলীগ করে 5ই আগস্টের পরে তারা ছাত্র শিবির ছেড়েছে। এই হাত করে, এই শিবিরের হাত ধরে 2024-এর পরবর্তী গণঅভ্যুত্থানের পরে এই প্রথম আবার ভোট কারচুপি শুরু হয়েছে। আমরা এই ভোট কারচুপির বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং সুষ্ঠু ভোটের মাধ্যমে আবিদ রায় বিজয়ী হবে। আপনারা দেখেছেন যে এখানে মানুষ শান্তিপূর্ণভাবে দাঁড়িয়েছিল, এখন তারা জনগণের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য তারা পিছনে স্লোগান দিচ্ছে, জনগণের মধ্যে বিভ্রান্ত তৈরি করছে। যেই সংগঠন বাংলাদেশের স্বাধীনতা চায়নি তাদের হাত তারা কিভাবে বাংলাদেশের শাসন বার চায়? যেই সংগঠন বাংলাদেশের স্বাধীনতা চায়নি, যেই সংগঠন বাংলাদেশের স্বাধীনতা সেই সংগঠন কিভাবে রাজ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে আছে? এটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন। ছাত্র সমাজ এবং কি বাংলাদেশ বন্ধু যারা বাংলাদেশকে ভালোবাসে, যারা বাংলাদেশের 71-এর স্বাধীনতাকে বিশ্বাস করে, 24-এর গণতন্ত্র ধারণ করে, তারা কখনো চায় না যে এই মুক্ত সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা নেতৃত্ব দেয়। এই মুহূর্তে আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষিত স্টুডেন্টকে চাই যিনি বিক্রি হয়ে এই দেশের মানুষের জন্য কল্যাণ করবে, সাধারণ ছাত্রীদের জন্য কাজ করবে। আমরা সেই বিপি চাই, যে বিপির ফলগুলো কোনো রাজনীতি থাকবে না। কোনো স্টুডেন্ট হয়রানি শিকার যাতে না হয়, তার ভার্সিটিতে একটা সৃষ্টিত হবে, তাকে রাজনীতি করতে হবে যেটা সেগুলো টাকায় বিক্রি হবে। আপনারা জানেন দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছিলাম শাহবাগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশপত্র রয়েছে জাতীয় জাদুঘরের সামনে, সেই প্রবেশপথের সামনের চিত্র আমরা দেখছিলাম। এখানে কিন্তু শিবির সমর্থিত এবং বিএনপি এবং বিএনপি অঙ্গ সংগঠনের সমর্থিত নেতারা তারা কিন্তু উভয় এখানে অবস্থান করছেন এবং মাঝে মাঝে কিন্তু শিবিরের পক্ষ থেকে স্লোগান দেওয়া হচ্ছে এবং বিএনপি পন্থীদের থেকেও স্লোগান দেওয়া হচ্ছে, পাল্টাপাল্টি স্লোগান দেওয়া হচ্ছে। এই ছিল রাজধানীর শাহবাগের সর্বশেষ চিত্র।